হলো মাস নেটওয়ার্ক, আর আপনারা দেখছেন নিউজ 7 দিন। মনের খবর, মনে রাখার খবর। প্রেজেন্ট বাই স্টুডিও ভিউ, আরামবাগ। ছবি এমন, মনের মতো। নমস্কার, আপনারা দেখছেন নিউজ 7 দিন। আপনাদের সঙ্গে আমি অলমিতা। শুরুতেই হেডলাইন্স। নিবেদন করছে অনেক প্রীতিজা ভারত গ্যাস গ্রামীণ বিতরক। হুগলিতে আলু চাষ নিয়ে চিন্তিত কৃষি দপ্তর। রাজবল্লভী মাতার মন্দিরে ভক্ত সমাগম। স্কুলে মিড ডে মিলের চাল নিয়ে তদন্ত। মুন্ডেশ্বরী চরে পরিকাঠামোর অভাব। হেডলাইন নিবেদন করল অনেক প্রীতিজা ভারত গ্যাস গ্রামীণ বিতরক। এবার আসছে নিউজ 7 দিনের বিস্তারিত খবরে। হুগলিতে আলু চাষের লক্ষ্যমাত্রা 90,000 হেক্টর জমি। এখনো পর্যন্ত চাষ হয়েছে 60,000 হেক্টর জমি। চিন্তিত চাষি, চিন্তিত কৃষি দপ্তর। লক্ষ্যমাত্রা তাদের পূরণ হবে তো? হুগলির আলু চাষ নিম্নগামী। অন্যান্য বছরের তুলনায় এবারে আলু চাষ অনেকটাই কম। হুগলিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ছিল 90,000 হেক্টর জমি, কিন্তু এখনো পর্যন্ত 60,000 হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। যদিও এখনো আলু বসানোর কাজ চলছে অনেক জায়গায়। সরকারি বিশেষজ্ঞদের মতে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত চলে আলু বসানোর কাজ, কিন্তু আর মাত্র কয়েকদিনের মধ্যেই কি এই লক্ষ্যমাত্রায় পৌঁছানো যাবে? এই প্রশ্ন এখন সরকারি আধিকারিকদের মনেও। চলতি মরশুমে অন্যান্য বছরের তুলনায় এবছর আলু চাষের গতি অনেকটাই কম, এমনটাই ধারণা কৃষি বিশেষজ্ঞদের। এ থেকেই তাদের ধারণা হুগলি জেলায় আলু চাষের এলাকা অনেকটাই কমে গেছে। আসলে এখানেও সেই নোট বাতিলের ধাক্কা কৃষিতে ব্যাপক প্রভাব ফেলেছে। এদিকে চাষের হার কমে যাওয়ায় প্রভাব পড়েছে আলু বীজ বিক্রিতেও। বেসরকারি ফার্ম, মহাজন, ব্যবসায়ীদের আনা আলু বীজ যেমন পচে নষ্ট হয়েছে, তেমনি কৃষি খামারের বীজ নিগমের ঘরেও অবিকৃত বীজ পচে যাচ্ছে। তাই এবারে হুগলি জেলায় ভালো ফলন যে হবে না সে বিষয়ে চিন্তিত চাষিকুল থেকে শুরু করে কৃষি আধিকারিকদেরও মনে। উৎপাদন নিয়ে চিন্তায় কৃষি দপ্তর। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। স্কুলে পাঠানো চাল বস্তায় কম থাকার অভিযোগে তদন্তে নামলো সিঙ্গুর থানার পুলিশ। কোথায় গলদ খতিয়ে দেখছে পুলিশ। স্কুলের মিড ডে মিলের জন্য পাঠানো বস্তায় চাল কম দেওয়ার অভিযোগ। তদন্তে সিঙ্গুর থানার পুলিশ। গত সোমবার দিয়ারা গোবিন্দপুর এসি বিদ্যালয়ে 60 বস্তা চাল আসে ব্লক অফিস থেকে। প্রতি বস্তায় 50 কেজি চাল থাকার কথা। স্কুলের ছুটি থাকায়, মাঝের কয়েকদিন মিড ডে মিল বন্ধ থাকায় বস্তা খুলে দেখেননি কেউ। আজ স্কুলের প্রধান শিক্ষিকার নজরে আসে বিষয়টি। বস্তা দেখে চাল কম আছে মনে হওয়ায় পাশের দোকান থেকে দাঁড়িপাল্লা এনে ওজন করা হয়। দেখা যায় কোনো বস্তায় 35, কোনো বস্তায় 38 কেজি করে চাল রয়েছে। 60 বস্তা চালে প্রায় 900 কেজি কম হওয়ায় বিষয়টি এসআই অফিস, বিডিও, থানা ও সিঙ্গুর বিধায়ককে জানায় স্কুল। সিঙ্গুর থানার পুলিশ স্কুলে যায় ঘটনা তদন্তে। শিল বস্তায় চাল কম কেন বুঝে উঠতে পারছেন না স্কুল কর্তৃপক্ষ। তবে এর পিছনে অসাধু কারোর হাত আছে বোঝাই যাচ্ছে। একটা স্কুলে এই ঘটনা ধরা পড়ায় ব্লকের অন্য স্কুলগুলো মিড ডে মিলের চাল সঠিক কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। এবং নন টিচিং সকলে মিলেই সন্দেহ হচ্ছে বলে দুটো বস্তা মেপে দেখলাম, তাদের অ্যাভারেজ দেখা যাচ্ছে 38 কেজি 600 গ্রাম, মানে বস্তা সহ। তাহলে তখন আমাদের টিচার ইনচার্জকে বললাম যে 50 কেজি থাকার কথা, তাহলে ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে জানান। উনিও এই কথাই বলেছেন যে আমরা বিডিও সাহেবকে জানাবো, কারণ এটা ছাত্রদের চাল, গরিব ছাত্ররা খাবে। সেখানে যদি যেভাবেই হোক মাঝখান থেকে চুরি হয়, তার জন্য ছাত্রছাত্রী বা একটা সমাজের একটা তো ব্যাধি এটা। তো এটাকে আমরা সংশোধন করার জন্য ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে জানাবো। কত বস্তা চাল ছিল? 60 বস্তা এসেছে। করে নিইনি, শুধু প্যাকেটটা গুনে নিয়ে রিসিভ করেছিল। এখন সন্দেহ হচ্ছে, বস্তাগুলো খাড়া করে দেখছি যে তো পুরো বস্তা নেই। তা সন্দেহ হওয়ার পরেই আমরা ওজনটা করলাম। ওটা দেখা গেল 38 কেজি 600 গ্রাম বস্তা সহ, কিন্তু কোনোটা আরো কম হতে পারে। তাই এত কম, একটা 35 কেজিও হতে পারে। বস্তাগুলোর যা কন্ডিশন এখনো দেখছি, আপনারাও দেখতে পারেন,
হ্যাঁ, আমরা তো বিডিও সাহেব বা ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সাহায্য চাই যে এই ধরনের অপরাধগুলো বন্ধ হোক। এটা সমাজের একটা বিরাট ক্ষতি। সিনিয়র মোস্ট হিসেবে একরাম বাবু রিসিভ করেছেন 60 বস্তা চাল, প্রতিটা বস্তায় 50 কিলো করে ওজন লেখা আছে। আর প্রতিবারের মতোই এবারেও টিচাররা একটু হাত লাগাতে এসে দেখেন যে চালের বস্তা অনেক খালি। ওনাদের সন্দেহ হতে ওনারা জিজ্ঞাসা করেছেন যে এটা 50 কিলো চাল হবে, 50 কিলো তো হবে না। তখন ওনারা বলেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় হুক মারা হয়তো চাল কমে গেছে, কিন্তু হুক মারলে এত কম হবে? এই জন্য আজকে আমরা কয়েকটা বস্তা ওজন করে দেখলাম যে প্রতিটা বস্তায় 38 কিলো করে চাল আছে। 38 কিলো 600 বস্তা সমেত, এক একটা চটের বস্তার ওজনই হবে 300। তাহলে 38 কিলো 600 থেকে 300 বাদ যাবে, তাহলে 38 কিলো 300। আমি গড়ে ধরছি প্রত্যেকটা বস্তাতে 12 কিলো করে চাল কম। 12 ইন্টু 60 বস্তা প্রতিবারে হয় কি জানি না আমি। যারা রাঁধুনি তারা বলে কিন্তু চাল কম, চাল কম, হিসাব মেলে না। পার ডে ছেলেরা যা খায় তাতে হিসাব মেলে না, কিন্তু এবারে একেবারে 4 পো হয়ে গেছে। আমি এসআইকে ফোন করেছিলাম, বিডিও সাহেবকে ফোন করেছি, ল্যান্ড ফোনে পাইনি। এসআই বলেছেন আপনি বিডিওকে লিখিত জানান, তার একটা কপি আমাকে দিন। আমি রবীনবাবুকে ফোন করেছি, বিধানসভায় আছেন, উনি বললেন কন্ট্রোলারকে জানাও আর ডিএমকে জানাও। কিন্তু আমার ক্ষমতা তো সীমিত, আমি তো প্যারা টিচার, স্যার কি করবেন? কিন্তু আমরা তীব্র প্রতিবাদ করছি। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। এখন সময় বিজ্ঞাপন বিরতির, ফিরে আসছে। নিউজ 7 দিন এখন ডিজিটাল সেট টপ বক্সেও। চ্যানেল মার্স নেটওয়ার্কের নিউজ 7 দিন ও চ্যানেল মার্স দেখুন চ্যানেল নাম্বার 921 ও চ্যানেল মার্স প্লাস দেখুন 922 নম্বর চ্যানেলে। আরেকবার শুনে নিন, চ্যানেল মার্স নেটওয়ার্কের নিউজ 7 দিন ও চ্যানেল মার্স দেখুন চ্যানেল নাম্বার 921 ও চ্যানেল মার্স প্লাস দেখুন 922 নম্বর চ্যানেলে। তাহলে আর দেরি কেন? আজই আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে যোগাযোগ করুন। সঙ্গে থাকুন, এগিয়ে চলুন, দেখতে থাকুন চ্যানেল মার্স নেটওয়ার্ক, মনোরঞ্জনের শেষ কথা। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। ফের জমজমাট ভিড় হতে চলেছে হুগলির রাজবল্লভ হাটের রাজবল্লভী মাতার মন্দির এলাকা। অগণিত ভক্ত আসছেন এখানে। তাদের বিশ্বাস মায়ের আশীর্বাদে তাদের মনস্কামনা পূর্ণ হবে। হুগলির জাঙ্গিপাড়া থানার রাজবল্লভ হাট, এখানকার ঐতিহ্যবাহী রাজবল্লভী মাতার মন্দিরকে ঘিরে আবারও আনন্দ ও উদ্দীপনায় মাততে চলেছেন অসংখ্য ভক্তবৃন্দ। দেশ বিদেশ থেকে আসা এই ভক্তবৃন্দ রীতিমতো পূর্ণ লাভের আশায় এই মন্দিরে আসেন। এমনিতেই সারা বছর ধরেই কম বেশি ভক্তবৃন্দ এই মন্দিরে আসেন ও মায়ের প্রসাদ ভোগ খান। কিন্তু ডিসেম্বরের প্রথম সপ্তাহ শেষ, শীতের মরশুম শুরু, এবার অগণিত সমাগম হবে ভক্তবৃন্দদের। অসংখ্য মানুষ ধীরে ধীরে ভিড় জমাচ্ছেন রাজবল্লভ হাটের এই মন্দিরে। তাই শীত মরশুমে আবারও জমজমাটি ভিড় দেখতে চলেছেন আপামর জনসাধারণ। রাজবল্লভ হাটের রাজবল্লভী মাতার মন্দির 1346 সালে প্রতিষ্ঠিত হয়। রক্ষণাবেক্ষণের ঢিলেমির জন্য কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও ফের 1369 সালে মন্দিরটি পুনরায় সংস্কার করা হয়। মানুষের বিশ্বাস এই মন্দিরে এলে তাদের মনস্কামনা পূর্ণ হবে। তাই মাতার টানে প্রতি বছরই আসেন হাজার হাজার ভক্ত। তারা আসেন পাত পেরে প্রসাদও খান মনে তৃপ্তি সহকারে। জাঙ্গিপাড়া থেকে সনত মাঝির রিপোর্ট, নিউজ 7 দিন। 31শে ডিসেম্বরের মধ্যে সেট টপ বক্স লাগানো বাধ্যতামূলক। হুগলি জেলার প্রশাসনের উদ্যোগে এই আলোচনা সভা হলো আরামবাগে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ডিজিটালাইজেশনের প্রক্রিয়া সম্পন্ন হবার পর চতুর্থ পর্যায় হিসাবে গ্রামগঞ্জের বিভিন্ন পঞ্চায়েতের গ্রামগুলিতে সেট টপ বক্স লাগানোর বাধ্যতামূলক করল হুগলি জেলা প্রশাসন। মঙ্গলবার আরামবাগ মহকুমা শাসকের কার্যালয় সংলগ্ন দিশা মিটিং হলে এর আলোচনা চক্র হয়ে গেল। এই সভায় উপস্থিত ছিলেন আরামবাগ মহকুমা শাসক ডক্টর প্রীতি গোয়েল, আরামবাগ পৌরসভা চেয়ারম্যান স্বপন নন্দী সহ বিভিন্ন এলাকার কেবল অপারেটররা। উপস্থিত ছিলেন বেশ কয়েকটি এমএসও আধিকারিকগণ। প্রশাসনের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় আগামী 31শে ডিসেম্বরের মধ্যে ডিজিটালাইজেশনের কাজ সম্পন্ন করতে হবে। প্রতিটি বাড়িতে সেট টপ বক্স লাগানো বাধ্যতামূলক। সরকারি নির্দেশ জারি হওয়ায় কেবল অপারেটররা আশার আলো দেখছেন না। কেন্দ্রীয় সরকারের 500 ও 1000 টাকার নোট বাতিলের সিদ্ধান্তে গ্রামের মানুষজন এই সেট টপ বক্স কিনতে পারবে কিনা সেই বিষয়ে চিন্তার ভাঁজ কেবল অপারেটরদের। আমাদের আলোচনা হলো এসডিও সাহেবের সাথে যে 30শে ডিসেম্বর লাস্ট আমাদের 2016 আমাদেরকে সেট টপ বক্স ডিজিটাল করতে হবে।
এবার এর জন্য আমাদেরকে বলেছে, আমরা বলেছি যে এত তাড়াতাড়ি করলে তো সব যেসব আমাদের গ্রামের মানুষ আছে যারা কনজিউমার তাদের তো অসুবিধা হবে। তো ওই জন্য প্রশাসন থেকে বলেছে যে প্রচার করে দেবে চারিদিকে যে ডিজিটাল সেট আপ বক্স হবে, যাতে সবাই 30শে ডিসেম্বরের মধ্যে আসে, না হলে কেউ টিভিতে। আমাদের হচ্ছে ওটা ছিল 1, 2, 3 পেজ। আমাদের 4 পেজে চারিদিকটা হচ্ছে গ্রাম বাংলায়, তো গ্রাম বাংলাটা 4 পেজে আনবে বলেছে। তো সেটা আমাদের আগে থেকে এতভাবে অ্যালার্ট করা থাকে না। এখন যেরকম আমাদের পরিস্থিতি, আমাদেরকে নিয়ে যেমন মিটিং চলছে, সেরকম আগে কিন্তু এইসব থাকে না। না, আমাদের এমএসওরা ছিল, বললো যে অসুবিধা হবে না, আমরা সেটা বক্স দিয়ে দিতে পারবো। আমার লাগবে 6 দিনের মতো, ওই গোটা 50-এ তুলেছি। কেবল টিভির কেবল টিভি ডিজিটাল 70% বক্স রাখা হয়। আজকে আলোচনা হয়েছে স্যারের সঙ্গে ওই ডিজিটাইজেশনের জন্য আলোচনা হলো যে 31শে ডিসেম্বর লাস্ট ডেট, মোটামুটি ডিজিটাইজেশন না করলে অ্যানালগ চ্যানেল 31 তারিখের পর বন্ধ। আলোচনা হয়েছে ডিজিটাইজেশন নিয়ে। 31 ডিসেম্বরের মধ্যে সবাইকে ডিজিটাইজেশন করতে হবে এবং এটা নিয়ে উনি আগামী 10-12 দিনের পরে আবার একবার বলবেন। যেটা সব থেকে বড় কথা যে সেন্ট্রাল থেকে এসছে যে ডিজিটাল অবশ্যই 31 ডিসেম্বরের মধ্যে করতে হবে। উনি যেটা বলছিলেন ধাপে ধাপে কিছু চ্যানেল বন্ধ করার কথা, তো সেটা সবাইকার চিন্তা ভাবনার ব্যাপার রয়েছে, তার বাইরে কিছুই নয়। আমাদের এখন ডিজিটাল যেটা উনি বলেছেন, আমরাও বলেছি যে আপনি ডিজিটাল বলছেন ঠিক আছে, কিন্তু আগামী এই 1 মাসের মধ্যে সম্পূর্ণভাবে ডিজিটাল দেওয়া সম্ভব নয়। কারণ আমাদের এখানে হিউজ অফ কনজিউমার যারা এখনো সেট টপ বক্স পায়নি। অনেকের পরিমাণে আমাদের মোটামুটি আমাদের কাছে বক্স আছে, কিন্তু কনজিউমাররা বক্সটা নেবে, টাকার পরিমাণটা আছে একটা, সেই টাকাটা হিউজ পরিমাণ টাকা। বর্তমানে এই টাকার সমস্যা চলছে। এই অবস্থায় যদি মানুষকে বলা হয় যে আপনি 1500 টাকা দিন একটা বক্স নিতে, তো সেই গরিব মানুষটা কোথা থেকে দেবে? যে মানুষটা দিন এনে দিন খায়, তো সেই মানুষটা যদি 1500 টাকা দিতে যায় আমাদেরকে, সে পাবে কোথায়? তাহলে হিউজ অফ কনজিউমার যারা কিন্তু কেবল টিভি থেকে দেখা থেকে বঞ্চিত হবে। তাই আমরাও বলেছি যে ম্যাডাম 31-এর মধ্যে চিন্তার বিষয় আছে, এটা দেখতে হবে। চেষ্টা করবো এটা বলতে পারি, কিন্তু হওয়াটা আমার মনে হয় যে কোনো এমএসওই যে যত বড়ই কথা বলুক, হয়তো আরামবাগে এসে একটা কথা বলে দেবে, কিন্তু টোটাল এটা তো শুধু আরামবাগ বলে নয়, গোটা ভারতবর্ষ ব্যাপী। সুতরাং সেটা করাটা আমার মতে বলে অসম্ভব। সাপ্লাই বলতে আমাদের 7 দিনের মধ্যে দেবে বলে দিয়েছে কোম্পানি, এবং 30,000 বক্স পাঠাবে, কিন্তু 30,000 বক্সে আমাদের সংকুলন হবে বলে মনে হয় না। আর 30,000 বক্সও যে নেবে কনজিউমাররা, সেই টাকাটা কে দেবে? মানুষ যখন ডিজিটালাইজেশনটা এসে যাবে, ডিজিটালের নাম্বার অফ চ্যানেল অনেক, এবং এটা ক্রিস্টাল ক্লিয়ার ছবি। এখন অ্যানালগে কোনো এন্ডে গেলে দেখা যায় যে প্রথম দিকে 8-10টা চ্যানেল বা 20টা চ্যানেল খুব ভালো, লাস্টের দিকে গিয়ে চলছে, সে হয়তো দেখাই যায়। অডিও হয়ে গেছে রেডিওর মতো, শুধু অডিও। ডিজিটালে এই প্রবলেমটা নেই। আপনি 1 নম্বরে যে চ্যানেলটা যেরকম ছবি দেখবেন, 301-এও সেই সেম ছবি, 401-এও সেম কোয়ালিটি, সেম আইদার ছবি থাকবে আর থাকবে। যে অ্যানালগে যে প্রবলেমটা আছে, প্রথম দিকে ছবি ক্লিয়ার থাকে, লাস্টের দিকে ছবি, যেটা আমাদের চেয়ারপারসন বললেন যে আমাদের ছবিগুলো লাস্টের দিকে ছবি পাওয়া যাচ্ছে না। আমি স্যারের সঙ্গে কথা বললাম, এই ডিজিটালটা হওয়ার পর কিন্তু এই অ্যাডভান্টেজটা আছে। আমরা ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ অলরেডি করে ফেলেছি। আপনার জানা আছে হয়তো সারা ভারতবর্ষে 3-4টে পেজে ওরা ভাগ করে ফেলেছি। ফার্স্ট, সেকেন্ড, থার্ড অলরেডি ডান। ফোর্থ পেজটা রয়েছে। ফোর্থ পেজ রেস্ট অফ ইন্ডিয়া, যত এপ্রিলের পঞ্চায়েত এলাকা গ্রামে এগুলোকে ফোর্থ পেজের মধ্যে মানুষের কাছে, ইভেন আমাদের কাছেও বক্স অ্যাভেলেবেল। এটাতে মানুষের ডিম্যান্ডটা এখন আসেনি, যেহেতু অ্যানালগ তো সাইমেন্টাসলি চলছে এই এলাকা। যতক্ষণ না অ্যানালগ চ্যানেল বন্ধ হবে, ডিজিটাল আগ্রহ পাবলিক দেখাবে না। সেটা নিয়ে আজকে আলোচনার বিষয় ছিল, যাতে ডিজিটালের চ্যানেলটা কমানো হয়। চ্যানেল কমালে তাহলে পাবলিকের ডিমান্ড আসবে, যে আপনাকে বলে আমি চ্যানেলটা দেখতে পাবো, আপনি বক্স অ্যাভেলেবেল, বক্স দেওয়া যাবে, শুধু পাবলিক ডিমান্ডের উপর। আরামবাগ থেকে মুন্নার রিপোর্ট, নিউজ 7 দিন। ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। আপনি কি নতুন গ্যাসের কানেকশন নিতে ইচ্ছুক? তাই আর দেরি না করে যোগাযোগ করুন
অনেক প্রীতিজা ভারত গ্যাস গ্রামীণ বিতরক, গৌরহাটি, আরামবাগ, হুগলি। এখান থেকে গ্রাহকদের বাড়ি বাড়ি গ্যাস সিলিন্ডার সরবরাহ করা হয়। গ্যাসের ওভেন, লাইটার প্রভৃতি গ্যাসের যাবতীয় সরঞ্জাম এখানে পাবেন। গ্যাস বুকিং এর জন্য যোগাযোগ করুন এই নম্বরে 9007966123। আরো বিশদ জানতে যোগাযোগ করুন অনন্ত ভট্টাচার্য। অফিসিয়াল ফোন নম্বর 03211261207 এবং 9832847328। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। শীতের মরশুম শুরু। খানাকুলের বাড়িগড়ির মুন্ডেশ্বরী চরে চড়ুই ভাতির কোনো পরিকাঠামো নেই, অথচ বহু মানুষের সমাগম। ক্ষোভ স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে। আর কয়েকদিন পরেই নতুন বছরে প্রবেশ করব আমরা। পুরানো বছরকে হাসি মুখে বিদায় জানাতে ও নতুন বছরকে স্বাগত জানাতে আমরা প্রত্যেকেই প্রিয়জনের সাথে হাসি খুশি হই হুল্লোড়ে মেতে উঠি। আর এই হুল্লোড়ের একেবারে অপরিহার্য অংশ চড়ুই ভাতি। শীতের নরম রোদ গায়ে মেখে প্রকৃতির কোলে বন্ধু বান্ধবদের সাথে মজা করার লোভে অনেক মানুষ দীর্ঘদিন ধরে খানাকুলের বালিগড়ি এলাকায় মুন্ডেশ্বরী নদীর চরে উপস্থিত হন, কিন্তু তাদের সুবিধার জন্য কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। নেই কোনো পানীয় জলের ব্যবস্থাও। এলাকাবাসীর ক্ষোভ, স্থানীয় পঞ্চায়েত থেকেও কোনো রকম উদ্যোগ নেওয়া হয়নি। শুধু মানুষজনই নয়, অনেক সিনেমা প্রস্তুতকারক সংস্থাও এই এলাকার প্রাকৃতিক পরিবেশে আকৃষ্ট হয়ে এসে উপস্থিত হন, কিন্তু এলাকার মানুষের সুবিধার জন্য কোনো পরিষেবা না থাকার ফলে দিন দিন এখানে আসার আগ্রহ হারাচ্ছে মানুষজন। এদিকে পরিচর্যার অভাবে দিনের পর দিন অবহেলায় পড়ে থেকে নষ্ট হতে বসেছে এই এলাকার প্রাকৃতিক সৌন্দর্য। তাই এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি এই এলাকার সংস্কার করে একটি পার্ক তৈরি করা হোক। পার্ক তৈরি করলে আসবেন মানুষজন, উন্নতি হবে স্থানীয় ব্যবসায়ীদের, বেকারত্বের সমস্যা থেকে কিছুটা হলেও মুক্তি পাবে এলাকার বেকার যুবকরা। নদীর চরে বৃক্ষরোপণ করে এলাকাটিকে সংরক্ষণের উদ্যোগ কয়েক বছর আগে নেওয়া হলেও তৎকালীন বন্যায় তা সম্পূর্ণ হয়নি। এরপর দীর্ঘদিন কেটে গেলেও আর কোনো উদ্যোগই প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়নি। তাই এইবার পরিকল্পনা মাফিক উদ্যোগের মাধ্যমে খানাকুলের পর্যটনের সাথে সাথে এলাকার উন্নয়নের জন্য পার্ক তৈরির দাবি এলাকাবাসীর। এটা মানে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে ফিস্ট করতে, কিন্তু এখানে কিছু কিছু জিনিসের সমস্যা আছে। যেমন ধরো একটা টিউবওয়েলের দরকার, টিউবওয়েল না হলে জলের খুব সমস্যা হয়। এবার যে ফিস্ট করতে আসে বহু দূর থেকে জল বয়ে নিয়ে আসতে হয়। না মোটামুটি এই 25শে ডিসেম্বর 1 জানুয়ারি এই সময়টাই বেশি আসে। এই জায়গাটাতে আমরা প্রতি বছর মানে ফিস্ট বেড়াবার জন্য এখানে জায়গাটাও ভালো। তো এই জায়গাটা একটা সমস্যা আছে, একটু পানীয় জলের সমস্যা আছে। এই পানীয় জলের সমস্যাটা যদি মেটানো যায়, এমনি দূর দূরান্ত থেকে সব পিকনিক করতে আসে। এই পিকনিকের একটা সমস্যা হচ্ছে আমাদের জল, আর হচ্ছে এখানে যে প্রচণ্ড রোদ্দুর, জলের পরিষেবা এখানে নেই। জলের পরিষেবাটা আছে একটু দূরত্ব, মানে এই 1-1.5 কিলোমিটার তফাতে, মানে যে জলের ব্যবস্থাটা আছে সেখান থেকে এই 1-1.5 কিলোমিটার গিয়ে জলটা আনতে হয়। এই একটা কারণ, খালি এখানে পানীয় জলের ব্যবস্থাটা থাকলে মানুষের অনেক সুবিধা হয়। আর এখানে যে গাছপালা নেই, প্রচণ্ড রোদ্দুর, এখানে ওই গাছপালা একটু থাকলে সুবিধা হতো। মানে এখানে প্রচণ্ড রোদের তাপে থাকাটা খুব কষ্টকর। সমস্যা মেন প্রথম জল নেই ওখানে, মানে কলের একটা টিউবওয়েলের দরকার। মানে তো প্রতি বছর এই ডিসেম্বর মাসে বা 1 জানুয়ারিতে প্রচুর মানে পিকনিক করতে আসে সব, প্রচুর দূর দূর থেকে লোক। মানে মেন জলের সমস্যা, বহু দূর থেকে জল আনতে হয়। আগে মানে 1.5-2 কিলোমিটার দূর থেকে জল নিয়ে এসে এসব মানে পিকনিক হয়। আমরা ছোটখাটো দোকানদার, কিন্তু দূর থেকে যদি যখন মানে অনেক পিকনিক করতে এলে আমাদের মানে ভালো যদি এখানে পিকনিক স্পট হয়, আমাদের ব্যবসাও ভালো চলবে, এইসব চলবে। লোক আরো দূর দূর থেকে লোক আসবে, বেশি লোক আসলে আমাদের মার্কেট দোকানদানি ভালো চলবে। এইসব। ক্যামেরায় মানুষ পণ্ডিতের সাথে সৌরভ রায়ের রিপোর্ট, নিউজ 7 দিন। নিউজ 7 দিন আজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ 7 দিন দেখুন রাত্রি 9:30, পুনঃ সম্প্রচার রাত্রি 11টা, পরের দিন সকাল 8:30 এবং দুপুর 1টা। নিউজ 7 দিন, মনের খবর, মনে রাখার খবর।